চলুন আজকে আমরা 90 দশকে একটু ঘুরে আসি। যখন আমাদের মা চাচিদের কাছে ফ্রিজ ছিল না, তখন তারা কোরবানির গোশত দিয়ে কি করত, মানে কিভাবে সংরক্ষণ করত। মানে গোশতকে প্রথমে আমাদের সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তারপর গোশের মধ্যে পরিমাণ মতন লবণ, আদা রসুন দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপরে এটাকে চুলার আঁচে সুন্দর করে বসিয়ে দিয়ে আপনার বাকি কোনো কাজ থাকলে সেগুলো সেরে নেবেন। এদিকে এটা হতে থাকবে, এটা নিয়ে আর কোনো আমাদের চিন্তা করতে হবে না। আমি আমার মায়ের মুখে শুনেছি, যখন আমাদের ফ্রিজ ছিল না তখন নাকি মা এইভাবে গরুর গোশ জাল দিয়ে অনেক দিন পর্যন্ত খেত রান্না করে। তা আমি অবশ্য তো বেশি একটা পাইনি, মনে হয় আমার ছোটোবেলায় মা দু একবার গরুর গোশটা সিদ্ধ করে দিয়ে। আমার কাছে খুবই ভালো লাগে, এত মজা লাগে। রান্না গোশ আমার এত পছন্দ না, সিদ্ধ গোশ হইলে অনেক খাইতে পারি। মানে আপনারা ট্রাই করে দেখতে পারেন যে এত মজা হয় এই সিদ্ধ গোশটা, মানে বলার ভাষা নাই। সবাই বলে চুই ঝাল, কালা ভুনা, এগুলা এটার কাছে কিছুই না ভাই। দেখেন আমার গোশটা সিদ্ধ হয়ে গেছে, মানে এত সুন্দর লাগতেছে, আর খাইতে যে কত মজা। মানে যে না খাইছে সে মনে হয় গরুর গোশের অনেক বড় একটা রেসিপি মিস করছে। আপনারা সবাই একদিন খেয়ে ট্রাই করে দেখবেন। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।